জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে এমনই একটা বিষয় যেখানে আজকে আমরা শুনব ঠাকুর পরিবেশ নিয়ে যে এত কথা বলেছেন তার এই বলার পিছনে কারণটা কি। অর্থাৎ আমরা দেখবেন ঠাকুরের যে কোনো জায়গাতেই দেখি না কেন শ্রী ঠাকুর সবসময় সব পরিবেশ বাঁচাবার কথা বলেছেন। এমনকি পরিবেশের যে একটা প্রভাব মানুষের উপর কেন পড়ে বা কিভাবে পড়ে, এই যে বিভিন্ন রকম যে প্রশ্ন আমাদের মনে যে আসে, তো সেগুলি কেনই বা ঠাকুরের বলা, তাই না? আজকে আমরা সেই বিষয়ে এমনই কিছু কথা জানতে চলেছি যা শ্রী ঠাকুর নিজেই বলেছেন যে কেন তিনি এই কথাগুলো বলেছেন, এবং তৎসহিত আরও এমনই একটা কথা আজকে আমরা জানব যেখানে আপনারা জানতে পাবেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব একটা কথা এমনই বলেছিলেন যে কথা শুনলেই বোঝা যায় যে পরিবেশ কতটা যে জীবনে যে একটা প্রভাব ফেলতে পারে, তাই না? তো যাই হোক, আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন। আমরা জীবনে যেখানেই থাকি না কেন সদা সর্বদাই কিন্তু আমাদের একটা পরিবেশের মধ্যেই থাকতে হয়। এবারে আমরা তা যেখানেই থাকি না কেন, তাই না, পরিবেশকে বাদ দিয়ে কোনো জায়গায় থাকা যায় না, এমন কোনো জায়গাই নেই। কিন্তু কথা হচ্ছে হলো বাঁচা বাড়াটা তো সম্পূর্ণ নিজের উপরে নির্ভর করছে। তাহলে ঠাকুর পরিবেশকে কেন এখানে যুক্ত করেছেন? এই কারণেই যুক্ত করা, তার কারণ আমরা যত যাই করি না কেন একটা সময় গিয়ে কিন্তু মানুষের জীবনে এমনই একটা প্রয়োজন পড়ে যেখানে তার কিন্তু প্রয়োজন মানুষেরই। অর্থাৎ একটা মানুষকে বাঁচতে গেলে বাড়তে গেলে সে কিন্তু আর একটা মানুষকে ছাড়া, বা বলতে পারেন আর কয়েকটা মানুষকে ছাড়া সে কিন্তু কখনোই বাঁচতে বা বাড়তে পারবেই না। তার কারণ যদি পরিবেশ বা পারিপার্শ্বিকের কথা যে ঠাকুর বলেছেন যদি কেউ ধরেন সেটা মানছে না, তাহলে কি হবে? যেমন ধরেন কেউ একজন সে ব্যক্তিগতভাবে সে খুবই নিজেকে ডেভেলপ করছে, নিজের উন্নতির দিকে সে খুবই লক্ষ্য রাখছে, তাহলে সেক্ষেত্রে কি হবে? যদি সে একলাই অর্থাৎ সবাইকে সাথে না নিয়ে একাই যদি সে বৃদ্ধির পথে এগোয়, তাহলে সেক্ষেত্রে সে যে পরিবেশে আছে সেই পরিবেশে যদি না সবাই সেই রকম স্তরে যদি না থাকে, তাহলে কিন্তু সবাই তার সাথে মিশতে পারবে না। এমনকি তখন তারও একটা বোধে জাগবে কি না, আমি তখন খুবই একটা বলতে পারেন সেই রকম উচ্চস্তরের মানুষ, আমি কিভাবে এদের সাথে মিশবো? যদি না ভিতরে একটা সূক্ষ্ম অহং যদি না থাকে, তাই না, যদি থেকে যায় তাহলে কিন্তু এইরকমই হবে। অর্থাৎ ভিতরে যদি অহংকার যদি আস্তে আস্তে বাড়তে থাকে তাহলে এইরকমই অবস্থা হবে। তখন ভাববে যে আমি কিভাবে তাদের সাথে মিশবো, কিন্তু ভিতরের সেই যে অহংকার বা বলতে পারেন সেই সূক্ষ্ম অহং যদি না থাকে, সেক্ষেত্রে সে নর্মালি কিন্তু সবার সাথে মিশে যাবে। আর একটা যেটা কথা তা হচ্ছিল মানুষের ভিতরে সূক্ষ্ম অহং আছে মানে তার সাথে তার পরিবেশ আছেই আছে। অর্থাৎ সে পরিবেশ বা পারিপার্শ্বিকের যে কথা যেটা ঠাকুর বলেছেন সে সেইটাকে নিয়ে সে সেটাকে লক্ষ্য রেখেই প্রথম থেকেই চলেছে। আর এই যে ঠাকুরের এই কথা দেখবেন আমরা ভাবি ঠাকুর এত কথা বলেছেন, এত কিছু করতে বলেছেন, সব দিকে লক্ষ্য রাখা যাবে কিভাবে? সব দিকে তো লক্ষ্য রাখা সম্ভব না, তাই না? বাস্তবিকভাবে কিন্তু তাই। তাহলে করণীয় কি? করণীয় হচ্ছে হলো দেখবেন মানুষ তার জীবনে শেখে কিভাবে। একটা হচ্ছে হলো জীবনে প্রত্যেকটা মুহূর্তকে যখন সে কাটায়, তার প্রত্যেকটা জীবনের যে ধাপ, অর্থাৎ সেই জীবনের প্রত্যেকটা ধাপকে যখন সে অতিক্রম করার চেষ্টা করে,
তার ভিতর দিয়েই সে কিন্তু সেই জিনিসগুলি অর্জন করে থাকে। তার ভিতরে, তার মনে, তার বুদ্ধিতে সেগুলি ধরা দেয়, আর তখন সে আস্তে আস্তে দক্ষ হয়ে ওঠে, তাই না? আর যখন কেউ পরম পিতাকে তার জীবনের সবচাইতে আপন করে তুলেছে, সর্বতোভাবে তাকে খুশি করার চেষ্টা করেছে, সেক্ষেত্রে কি হয়, তিনি দয়া করে যেখানে যেমনভাবে চলা প্রয়োজন, তিনি যদি প্রয়োজন বোধ করেন, তিনি দরকার পড়লে সেরকমভাবে চালিয়েও নেন। কিন্তু চাই হচ্ছে হলো নিজের, তার প্রতি সেই ভালোবাসা, সেই করা, যা নিঃস্বার্থভাবে করতে হয়, নিঃস্বার্থ, নিঃশর্ত, কোনো প্রকার স্বার্থ বা শর্ত রাখতেই নেই, তাই না? আর নিজের জীবনে সবচাইতে বেশি আপন করে তুলতে হয় তাকেই। আর এই যে পরিবেশ বা পারিপার্শ্বিকের কথা, শ্রী শ্রী ঠাকুর একদিন বলছেন, তুমি যদি তোমার পরিবেশ বা পারিপার্শ্বিকের সাথে যদি কোনো প্রকার সংযোগ বা বলতে পারেন সম্পর্ক যদি না রাখো, তাহলে সেক্ষেত্রে তোমার সুখে হোক, দুঃখে হোক, হাসিতে হোক, কান্নায় হোক, যেমন অবস্থাতে হোক না কেন, তুমি কিন্তু তোমার পাশে মানুষকে দেখতে পাবে না। আর মানুষ না হলে আনন্দ কাকে নিয়ে করবে? একা একা কি কখনো আনন্দকে উপভোগ করা যায়? দেখবেন তো, একটা কথা বলা হয়, যখন কয়েকজন আমরা একসাথে থাকি তখন যেমন একটা আনন্দ হয়, আর ধরেন একলা কোথাও আছি, সেক্ষেত্রে একটা আনন্দ, দুটোর মধ্যে কিন্তু খুবই ডিফারেন্স দেখা দেবে, তাই না? যেমন ধরেন বন্ধুবান্ধবের সাথে যখন আমরা থাকি, তখন কি হয়, কিছু একটা হলো, যখন আনন্দ হয় সবাই আমরা খুব হাসি, খুব আনন্দ করি, মজা করি। কিন্তু ধরেন একলা, বন্ধুবান্ধব তো দূরের কথা, একটা মানুষ পর্যন্ত পাশে আমি পাচ্ছি না, সেক্ষেত্রে আনন্দকে কার সাথে আমি উপভোগ করে নেব, তাই না? আর আনন্দ একটা এমনই জিনিস, সেটা হচ্ছে হলো স্প্রেড করিয়ে দেওয়া যায়, তাই না? আনন্দ যখন কেউ তার নিজের ভিতরে অনুভব করে, সেক্ষেত্রে সেই আনন্দটা স্ফুলিঙ্গের মতন প্রকাশিত হয়ে যায় বাহ্যিকভাবে, আর যার প্রভাবটা সবার মধ্যেও গিয়ে পড়ে, তাই না? তাই আনন্দ একটা এমনই জিনিস। এই কারণেই পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব প্রায় এই কথাটা বলছেন। আমি যখন কিছুদিন আগে দেওঘরে যাই, অর্থাৎ আমি বলতে পারেন গতকালই দেওঘর থেকে তো ফিরেছি, মানে এত কথা, এত শেখার জিনিস আচার্যদেব বলেন, যেগুলি জীবনের হচ্ছে হলো, আমরা বলি না জীবনে চলার ক্ষেত্রে কি কি প্রয়োজন, সেই কথাই কিন্তু তার কাছে গেলে জানা যায়, সেই কথাই শেখা যায়। এই যেমন এই আনন্দ নিয়ে তিনি যে কথাগুলি বলছেন, তা হচ্ছে হলো জীবনে আনন্দ তখনই সম্ভব যখন জীবনের সবচাইতে আপনার যেজন থাকে, আমি যখন তাকে খুশি করতে চেষ্টা করি, সবচাইতে যিনি আমার জীবনের আপনজন, তাকে যখন আমি খুশি করতে চেষ্টা করব, তখন দেখবেন আনন্দ এমনভাবেই ফুটে ওঠে, তা আমরা একটা কথা বলি না যে মুখে বলা যাবে না এতটাই আনন্দ, ঠিক সেই রকমই ঘটে, আচার্যদেব বলছেন। তাই নিজের আপনজন যে, তাকে যখন আমি খুশি করার ধান্দায় লেগে থাকবো, তখন হাজারখানা দুঃখের মধ্যে থাকলেও, হাজার কষ্ট, হাজারখানা বাধা বিপত্তি আসা সত্ত্বেও তখন মনে হবে না সেগুলো কষ্ট। তার কারণ আমার চিন্তাতে সে একটা জিনিসই আছে, তাছাড়া আমি তার মুখে আমি হাসি ফোটাবো, আমাকে তাকে খুশি করতেই হবে, এবারে তা যেন তেন প্রকারে হোক না কেন, সেই চাওয়াটাই, সেই পাওয়াটাই তাকে আনন্দের পথে অটুট করে রাখে, তাই না? তাই এই যে আনন্দে রাখা, যেমন আমরা যে আচার্যদেবের কাছে যখন যাই, লক্ষ্য করতে হয় তার চাল চলন, তার কথাবার্তা, তার ব্যবহার কীরকম। আচার্যদেবের কাছে যখন আমরা যাই, দেখবেন তো, ধরেন তিনি যে জিনিসটা নিয়ে কথা বলেন, তিনি তো মাঝে মাঝে তো তিনি মজাও যেমন করে থাকেন, ঠিক সেরকমভাবে বলতে পারেন, মানে মানুষকে আপন কিভাবে করে তুলতে হয় সেটাই তিনি তো সদা সর্বদা করেন। তো তারই ভিতর থেকে যখন তিনি কিছু কিছু ক্ষেত্রে মজা করেন, যখন তার যখন আনন্দ হয়, আমরাও
হেসে উঠি, তাই না? কেন? এটা কেন হয়ে থাকে? আনন্দ তো শুধু তো তাহলে তারই তো পাওয়ার কথা, আমি কেন পেলাম? আমি যে সেখানে আছি তার আনন্দতে আমিও কিভাবে সামিল হয়ে গেলাম? ঠিক এই কারণে ঠাকুরও বলেছেন সেই কথাটাই, যেটা আচার্যদেব করে দেখিয়ে দিচ্ছেন। তার বলা সেই কথা, অর্থাৎ ঠাকুরের বলা সেই কথা আচার্যদেব নিজে আচরণ করে দেখিয়ে দিচ্ছেন, তাই না? ঠিক সেই কারণেই আমিও যখন আনন্দিত হই, আমার মধ্যে যখন আনন্দ ভরে ওঠে, তখন আমার আশেপাশে যারা থাকবে তারাও তখন সেই আনন্দে সামিল হয়ে যায়। এটাই হচ্ছিল মানুষের একটা এমন একটা গুণ, যেখানে বলতে পারেন আপন যে ভাব, সেই আপন ভাবটা তখন ফুটে বেরোয়। তাই আচার্যদেব বারবার বলছেন যে সদা সর্বদা আনন্দ বা বলতে পারেন এই যে সুখ, এই যে জিনিসগুলো আমরা বলে থাকি, সেগুলিকে খুঁজে নিতে, তাই না? সেগুলি খুঁজে নেওয়ার দায়িত্ব আমারই। আমাকে সেই পথটা বের করে নিতে হবে। আমি যখন তাকে ধরে চলছি, তার মানে আমি কোনো মুহূর্তেই আমি সেই আনন্দ বা সুখকে আমার থেকে আমি বিচ্ছিন্ন হতে দিতে পারবো না। তার কারণ আমি যার সাথে যুক্ত আছি তার মুখে সদা সর্বদাই হাসি ফুটে ওঠে। আমার পরমপিতা যিনি, আমি বলছি পরমপিতা, অথচ আমার তার মতন একটা কোনো কিছু লক্ষণ নেই, তাহলে আমি কিভাবে তাকে আমি অনুসরণ করছি, আমি কিভাবে বলতে পারি? আমি বলছি পরমপিতার সন্তান আমি, তো কোন গুণ আছে আমার ভিতরে যে আমি তার সন্তান হয়ে উঠলাম? আচার্যদেব বলছেন সেই জিনিসটা লক্ষ্য করতে হবে, সেটা জানতে হবে, শিখতে হবে, আচরণে ফুটিয়ে তুলতে হবে। তিনি কোনো জাদুর বিষয় নন, তিনি হচ্ছেন এমনই একজন যাকে কর্মের ভিতরে বাস্তবে রূপায়ণ করে তুলতে হয়। আমরা বলি না বাস্তবে ফুটিয়ে তোলার কথা, তো সেই জিনিসটাই হচ্ছিল তাকে জীবনে ধরে করা দরকার। আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি, একটা জিনিস লক্ষ্য রাখা দরকার, আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তিতীর্থ থেকে বা চ্যানেল থেকে? দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন, দিলে আপনারা দেখতে পান। কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয়, প্রত্যেক দিন যদি শুনতে হয় পরমপিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের উপর আলোচনা, তাহলে আপনাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না। বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে, তাদের কাছে আমি বলছি, আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহির, এক্সপার্ট, হাতের খেলা তাদের কাছে, তাদেরকে বলবেন, তারা করে দেবে। বলবেন সাবস্ক্রাইব করে পাশের যে একটা বেল আইকন আসবে ওটা প্রেস করে অল করে রাখতে। দিলে কি হবে, আমি যে ভিডিওগুলো আপলোড করব, আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে। তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন। তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না, তাই না? তাই আপনারা যাতে প্রতিদিন শুনতে পান, তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন। তাই আমি যখন তাতে যুক্ত থাকব, যখন আমি সর্বতভাবে তাকে খুশি করার ধান্দায় লেগে থাকব, সেক্ষেত্রে কি ঘটবে? সেক্ষেত্রে আমি বা বলতে পারেন আমার সাথে যারাই থাকবে তারা সদা সর্বদাই কি না একটা আলাদা জগতেই, কোন জগৎ না মনোজগতের দিক দিয়ে একটা আলাদা রকমভাবেই তখন আনন্দে মুখরিত হয়ে থাকবে। এই যে পরিবেশকে বাঁচাবার ক্ষেত্রে যে কথা ঠাকুর বলেছেন, ঠাকুরের দেখবেন একটা বাণী আছে না, পড়শিরা তোর নিপাত যাবে, তুই বসে সুখ খাবি বুঝি, যা ছুটে যা তাদের বাঁচা, তারাই যে তোর বাঁচার পুঁজি। এই যে ঠাকুরের এই বাণীটার যদি ভাবার্থটা দেখতে হয়, যদি এই বাণীটার সম্বন্ধে জানতে হয়, তাহলে একদম সহজ ভাষায় যদি বলা যায়, তা হচ্ছিল বর্তমানে আমরা এই যে দীক্ষাপত্রের যে কাজ, অর্থাৎ যেটাকে আমরা যে বলছি ডিপি ওয়ার্কস, সেই জিনিসটা যারা করছে তারা কিন্তু ঠিক এই কথাটার মর্ম যে কোথায়
তা কিন্তু ঠিক তা বুঝতে পারছে যে পরিবেশের প্রয়োজনীয়তা জীবনে চলার ক্ষেত্রে কোথায়, যে পাড়া পড়শিকে যে বাদ দিয়ে নিজের জীবন যে কখনোই টিকে থাকতে পারে না, তাই না? সেই জিনিসটা এমনভাবেই তিনি এখন দয়া করে আমাদের ভিতরে সেটা চারিয়ে দিচ্ছেন যে তা প্রত্যেকের একটা অনুভূতির রাজ্যে গিয়ে ধরা দিচ্ছে, প্রত্যেকের ভিতরেই যারা যারা সেই কাজে যুক্ত আছে। আমি যদি সে কাজে যুক্ত হই আমিও বুঝতে পারবো, আরেকজন যদি সেই কাজে যুক্ত হয় সেও বুঝতে পারবে। তাই দেখতে হবে আমাকে, আমি কতটা কি করছি না করছি। এই যে দীক্ষাপত্রের কাজ, শুধু আমি ভাবছি যে একটা সময় পার্টিকুলারলি যে আমায় বেরোতে হবে, আচার্যদেব বলছেন সেরকম কোনো কথাই নেই। এইবারে একটি মা আচার্যদেবের কাছে এসে তার জীবনের কথা বলছিলেন। সেই মুহূর্তে আচার্যদেব তাকে এই দীক্ষাপত্রের কাজের সম্বন্ধে বিভিন্ন কথা বলতে গিয়ে বলেন যে আপনি যখনই সময় পাবেন এইটুকু করে হলেও একেবারে বেরোতে হবে, খুব বিশাল করে করতে হবে এমন কোনো মানে নেই, একটু একটু করে হলেও আপনি যতটা পারবেন বেরোনোর চেষ্টা করবেন। তার কারণ কি? তার কারণ দীক্ষাপত্রের এই যে কাজ বা ডিপি ওয়ার্কসের এই যে কাজ, এই কাজের মাধ্যমে যে জিনিসটা দেখা যাচ্ছে তা কি না, তা হচ্ছে হলো যাজনে আমরা প্রত্যেকেই যুক্ত হয়ে উঠছি, তাই না? আর এই যাজন একটা এমন জিনিস, যাজনে কিন্তু বাস্তবে তাকে উপভোগ করা যায়। শ্রী ঠাকুরের কাছে একদিন জিজ্ঞাসা নিবেদন করা হয় না যে ঠাকুর ইষ্ট উপভোগ করতে হলে করণীয় কী? তখন ঠাকুর বলছেন যে যাজন হচ্ছিল এমনই একটা পথ, এমনই একটা জিনিস যার মাধ্যম দিয়ে তাকে নিত্য উপভোগ করা যায়। নিত্য মানে প্রতি মুহূর্তে, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ক্ষণ তাকে আমি উপভোগ করতে পারবো, যে তিনি যে আমার সাথে সদা সর্বদাই যে আছেন। আচার্যদেব একদিন বলছেন যে যে ব্যক্তি বা বলতে পারেন যেই হোক না কেন, যে তার কথা সদা সর্বদা মাথায় নিয়ে চলে, তাকে মাথায় নিয়ে চলার চেষ্টা করে, তার কথায় সদা সর্বদা সে নিজেকে যুক্ত করে রাখে, এটা অতি নিশ্চিত যে তার সাথে তিনি আছেনই আছেন, তাই না? তাই লক্ষ্য রাখতে হবে আগে যে আমি কতটা তার সাথে যুক্ত হয়ে আছি। আচার্যদেব একটা যে কথা বললেন তা হচ্ছে হলো দেখার বিষয় হচ্ছে হলো আমি তার সাথে কতটা যুক্ত হয়ে আছি কিনা। কিন্তু দেখবেন মানুষের টেন্ডেন্সিটা কি, সাধারণত যে জিনিসটা লক্ষ্য করা যায় তা কি না, বলা হয় তিনি আমার সাথে আছেন তো, দেখবেন এরকমই সব কথা বলা হয়, তিনি আমার সাথে আছেন তো, তিনি যদি না থাকেন তাহলে আমার এখন কি হবে, তাই না? আচার্যদেব ঠিক বললেন তার উল্টো কথাটাই, অর্থাৎ তিনি আমার সাথে আছেন কি না সেইটা আমার জেনে আদৌ কি কিছু লাভ আছে? যদি বা নাই থাকেন, ধরা গেল নেই তিনি আমার সাথে, তাহলে কি আমি কি জবরদস্তি কিছু করে দিতে পারবো? পারবো না। তাই আমাকে আগে লক্ষ্য রাখতে হবে আমি তার সাথে কতটা আছি, আমি কতটা তার সাথে যুক্ত হয়ে আছি। দিলে না তিনিও ততটা আমার সাথে যুক্ত হয়ে থাকতে পারবেন। তাই লক্ষ্য রাখার বিষয় ছিল আমার দিক দিয়ে তিনি কি করছেন না করছেন, তিনি আমাকে কতটা ভালোবাসছেন কি না বাসছেন সেটা আমি কেনই বা দেখতে যাব। যদিও তার ভালোবাসা, তার আমার প্রতি প্রেম এতটাই যে যার আনাচে কানাচেও আমি নেই, তাই না? কিন্তু তা সত্ত্বেও আচার্যদেব বলছেন যে আমি দেখতে যাবোই বা কেন, আমি যেটা দেখবো তা ছিল আমি তাকে কতটা ভালোবাসতে পেরেছি, আমি আমার বাবাকে, আমি আমার মাকে কতটা ভালোবাসি সেইটাকে আমি আগে দেখব, দিয়ে আমি সেরকমভাবে বলতে পারেন তার সেবা করব, নাকি তিনি আমি কতটা আগে ভালোবাসছেন, তার আমার প্রতি কতটা ভালোবাসা আছে কিনা সেই অনুযায়ী আমি পরিমাপ করে, মানে বলতে পারেন সেরকম হিসাব করে আমি তারপরে তাকে সেবা করব, তারপরে তাকে ভালোবাসবো। তাহলে সেই ভালোবাসা খাঁটি না যদি সেই রকম হয়ে থাকে, অর্থাৎ তিনি আমায় কতটা ভালোবাসছেন তার উপরে নির্ভর করে আমি তাকে সেরকমভাবে ভালোবাসবো, সেই ভালোবাসা খাঁটি তো নাই না, দ্বিতীয়ত টেম্পোরারির মতনই একটা ব্যাপার, তাই নয় কি? এই কারণেই চাই হচ্ছে হলো নিজের আগে লক্ষ্য রাখা তার প্রতি, যে আমি কতটা হয়ে উঠতে পেরেছি। আর এই হয়ে ওঠাই
কিন্তু এমনভাবেই স্প্রেড হয়ে যায় যে নিজের তো উন্নতি হয়ই হয়, আচার্যদেব বলছেন তার সাথে সাথে আশেপাশে যারা থাকে তাদের ভিতরে একটা সূক্ষ্ম হলেও একটা প্রভাব পড়ে। যেমন রাস্তার একটা স্ট্রিট লাইটস যে আমরা দেখে থাকি, রাস্তায় যে আলোগুলো থাকে, দেখবেন তো রাত্রেবেলা যখন ধরেন কাছাকাছি কোনো আলো নেই, এবারে একটা জায়গায় আলো জ্বলছে, সেই আলোটা যেখানে পড়ছে সেই জায়গাটা তো আলোকিত হচ্ছেই, কিন্তু আশেপাশে আলোটা একটু হলেও স্প্রেড হয়, একটু হলেও একটু আলোকিত হয়, দেখা যায় আশেপাশের জায়গাগুলো। ঠিক একই রকমভাবে আমাদের এই যে জীবন, এই জীবনগুলিও ঠিক সেই রকমভাবেই। একটা জীবন যখন সম্পূর্ণভাবে আলোকিত হয়ে উঠবে, তখন তার আশেপাশে যে জীবনগুলি থাকবে তার উপরেও সেগুলির সূক্ষ্ম হলেও একটা প্রভাব পড়ে, খুব কম করে হলেও, যত যাই হোক না কেন একটা প্রভাব পড়বেই পড়বে। হয়তো আমি তা দেখতে পাবো না, বা হয়তো আমি তা বুঝতে পারবো না, সেও হয়তো বুঝতে পারবে না, কিন্তু কেমনভাবে যে তার এফেক্টটা পড়ছে তা কিন্তু ধরা মুশকিল, তাই না? এই কারণে চাই পরিবেশের প্রতি যেমনভাবে লক্ষ্য রাখা, তার আগে নিজের প্রতি লক্ষ্য রাখা। নিজে আমি যত হয়ে উঠবো সেদিকে আপনা থেকেই সেটা আস্তে আস্তে ভরণ হতে থাকবে সেই জিনিসগুলি। তাই এই যেমন পরিবেশের এই যে কথা নিয়ে আচার্যদেব একদিন বলছেন যে আমাদের এই যে জীবন, এই জীবনে আমরা পরিবেশের প্রতি যদি লক্ষ্য রাখি, তাহলে হয়তো আমার চিন্তা চলন, আমার কথাবার্তার মধ্যে এদিক ওদিক হয়তো দেখা গেলেও যেতে পারে, তাই না? তার কারণ হলো কি না, আমি ইন্ডিভিজুয়ালি আমার তো এতটা তো ক্ষমতা নেই যে আমি সবার প্রতি লক্ষ্য রাখবো। একটা মানুষের পক্ষে কি তা সম্ভব? যত যাই বলা যায় না কেন, কিন্তু আমার পক্ষে তো তা সম্ভব হয়ে উঠবে না। আমিও তো একটা মানুষ তাদের মতনই, কিন্তু একে তো যুক্ত থাকা এটা তো সম্ভব। তো সেই একে যখন আমি যুক্ত থাকবো, আর বাকিরাও যখন সেই জিনিসটাকে দেখে যখন অনুসরণ করার চেষ্টা করবে, তারাও তখন কি না আপনা থেকেই আমার সাথে যেমনভাবে থাকবে, আমিও তাদের সাথে সেরকমভাবেই থাকবো। তখন আপনা থেকেই সব পরিবেশ পারিপার্শ্বিকের সাথে যুক্ত থাকা যায়, তাই না? এই কারণেই চাই হচ্ছিল পরিবেশটাকেও একটা পজিটিভ বলতে পারেন এনভায়রনমেন্টের মাধ্যমে বজায় রাখা, একটা পজিটিভিটি ক্রিয়েট করা। আর এর প্রভাব কিন্তু আমাদের মনোযোগের উপরে সাংঘাতিকভাবে পড়ে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব এই যে কিছুদিন আগে দেওঘরে গেছিলাম, তিনি বলছেন যে আমি একটা সময় যখন একটা জায়গায় যাই, সাথে বাবা ছিলেন, অর্থাৎ শ্রী শ্রীর দাদা ছিলেন। বাবা আমায় জিজ্ঞাসা করেন, এই তোর এখানে নাম হচ্ছে? তখন আচার্যদেব বলছেন যে বাবা যখন আমি জিজ্ঞাসা করেন, তখন আমি বাবাকে বলি যে বাবা এইখানে সেরকমভাবে নাম হচ্ছে না, অর্থাৎ ভিতরে যে নামটা যে হবার কথা। তখন এই যে কথাটা তিনি বললেন, আচার্যদেব দিয়ে বলছেন, অর্থাৎ সেই জায়গায় সেই পরিবেশটা মানে এতটা সেই রকমভাবে উন্নত এখনো পর্যন্ত হয়ে ওঠেনি, বা সেখানে যারা সেই রকমভাবে আছে তাদের চিন্তার জগৎ, তাদের বলতে পারেন যে কর্মের যে একটা দিক, সেটা ততটা সেরকমভাবে হয়ে ওঠেনি, যার ফলে কি না নামটা সেখানে সেই রকমভাবে হতে পারছে না। একে বলা হচ্ছিল খুবই সাংঘাতিকভাবে টিউনিংয়ে, যখন মানে সাধারণ মানুষের ক্ষেত্রেও আচার্য বলছেন এরকম দেখা যেতেই পারে, যখন সে খুবই টিউনড হয়ে থাকবে তার সাথে, অর্থাৎ টিউনিংয়ের যে ব্যাপারটা, এটা তাই আমরা তার ভিতরে কেন দেখতে পাই? তার কারণ তিনি সদা সর্বদাই বলতে পারেন ইষ্টকে মাথায় নিয়ে চলেন, তাই না? এই যে ঠাকুরময় যে আমরা একটা কথা বলি না, তো ঠাকুরময় মানে কি? ইষ্টময় কথার অর্থ কি? কথার অর্থ হলো নিজের বলতে পারেন মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সব কিছুতে আমি যখন তাকে আমি স্থান দেব, আমার প্রত্যেকটা কিছুতে, জীবনের সব জায়গাতে। আচার্যদেব বলছেন শুধু লোকের সামনেই সাদা পাঞ্জাবি পরে যদি আমি দেখাই যে আমি ঠাকুরের মানুষ, তাতে কোনো কিছুই হবে না। আমি বাথরুমে পর্যন্ত আমি কতটা আমি ঠাকুরকে আমি মনে করছি, আমার বাথরুমে আমি ঠাকুরের কতটা চিন্তায় আনতে পারছি, তখনই বোঝা যাবে যে কতটা আমার ভিতরে ঠাকুরত্ব জেগে উঠেছে, তাই না? তাহলে দেখেন পরিবেশের প্রভাবেও
কেমনভাবে নামের উপরে যে এফেক্ট পড়ে। এই কারণে চাই সদা সর্বদা এইরকমভাবে, অর্থাৎ এই নামে এমনভাবেই তীব্রতার সহিত যুক্ত থাকা যে যার প্রভাবেই কিন্তু বলতে পারেন ধরা পড়ে যায় যে কোথায় কেমনভাবে চলা প্রয়োজন। এটা তো শুধু একটা কথা আচার্যদেব বললেন, না হলে এত কথা আছে এই নাম নিয়ে বা বলতে পারেন এই পরিবেশ নিয়ে, যা বলে বলে শেষ করা যায় না, তাই না? আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে, যার নাম হচ্ছিল স্বস্তি পিওর ভেজ। অনেকেই অবগত আছেন বা অনেকে হয়তো জানেন না, যারা যারা নতুন নতুন দেখছেন, তাই জন্য আমি বলছি। সেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্যাদি আপলোড করা হয়। এই ইউটিউবেই চ্যানেল আছে, দেখবেন স্বস্তি পিওর ভেজ। এমনকি ডেসক্রিপশনে আমি তার লিঙ্কও দিয়ে রেখেছি সেই চ্যানেলের। আপনারা অতি অবশ্যই গিয়ে চ্যানেলটিকে একবার দেখবেন, আশা করি আপনাদের দারুণ লাগবে। তার কারণ সম্পূর্ণ ঘরোয়াভাবে রান্নাগুলো পোস্ট করা আছে, তাও আবার নিরামিষের উপর, এমনকি পেঁয়াজ রসুন ছাড়া, অর্থাৎ নো অনিয়ন নো গার্লিক, পিওর ভেজ। আপনাদের ভালো লাগবে, তাই আপনারা অতি অবশ্যই গিয়ে দেখবেন। এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্ট লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।